অষ্টমবারের মতো ভাঙনের মুখে জাতীয় পার্টি কাল গুলশানের একটি কনভেনশন হলে জাতীয় দশম সম্মেলন ডেকেছেন জি.এম. কাদেরের বিরোধী অংশ। এতে সরকারের ইন্ধন রয়েছে উল্লেখ করে গভীর ষড়যন্ত্র বলছেন জি.এম. কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। আদালতের আদেশ অনুযায়ী সম্মেলন ডাকার এখতিয়ার এখনও জাপা চেয়ারম্যান জি.এম. কাদেরের। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। নির্বাচন এলেই ভাঙনের সুর ওঠে জাতীয় পার্টিতে। সেই ধারাবাহিকতায় আবারও ভাঙছে দলটি। এর আগে 7 বার ভেঙেছে হোসেন মোহাম্মদ এরশাদের গড়া এই দল। দলের দশম জাতীয় সম্মেলন নিয়ে চেয়ারম্যান জি.এম. কাদেরের সাথে বিরোধ তৈরি হয় সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ শীর্ষ পর্যায়ের নেতাদের। জ্যেষ্ঠ নেতারা পাল্টা সম্মেলনের ঘোষণা দিলে তাদের বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত 30 জুলাই জাপা চেয়ারম্যান জি.এম. কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এর মধ্যেই শনিবার সম্মেলন করতে যাচ্ছে জি.এম. কাদেরের বিরোধী ওই অংশটি। শুক্রবার সকালে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন জি.এম. কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বলেন, সম্মেলন ডাকার পুরো প্রক্রিয়ায় বেআইনি ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। শুধুমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাময়িক, অস্থায়ী, পরবর্তী তারিখ পর্যন্ত। ওখানে চেয়ারম্যান পদ বাতিল করা হয়নি, চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করা হয়নি, বর্তমান চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করা হয়নি এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টেটের কোনো আদেশ দেয়া হয়নি। তো এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমাদের সমস্ত নেতাকর্মীকে আমরা বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো। এদিকে দুপুরে গুলশানে জাতীয় সম্মেলন নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে বহিষ্কৃত সিনিয়র নেতারা বলেন, দলের সামগ্রিক ঐক্য ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই এই সম্মেলন। 28 জুন ছিল সম্মেলনের ডেট। সেই 28 জুনের সম্মেলনটা আমরা 9 তারিখে রেখেছি। এখানে 9 তারিখের মধ্যে কোনো কিছু না। কোনো নিষেধাজ্ঞা দিয়েছে, উনি করে যেতে পারেন। উনি তো করে যাচ্ছেন, কেন যাচ্ছেন? এই প্রশ্নটা আছে যে ক্যান্ডিডেটের ডাকবে তাকেই তো সে বের করে দেবে, প্রাথমিক সদস্য পদ নিয়ে বের করে দেবে। সেই জন্য তার উপর নিষেধাজ্ঞা চেয়েছিলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এমনিতেই টালমাটাল জাতীয় পার্টি। স্বৈরাচার হাসিনা সরকারের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এ অবস্থায় ভাঙন দলকে আরও বিপদের মুখে ফেলবে বলে মনে করছেন সাধারণ কর্মীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।